আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশি কিছু কতিপয় ভাইদের নিয়ে যারা দেশের বাইরে অবস্থান করে দেশের রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের হয়ে কাজ করছেন। আমি আপনাদেরকে শুধু একটা প্রশ্ন করতে চাই যে ভাই, আপনারা আসলেই কি উদ্দেশ্যে এই কার্যক্রমগুলো করছেন? না, আপনারা যদি শীর্ষস্থানীয় কোনো নেতা হইতেন তাহলে ঠিক ছিল, বা এটা ঠিক আছে তাহলে আপনার জন্য। যেমন বিএনপির চেয়ারপারসন আপাতত খালেদা জিয়া, উনি তো অসুস্থ, তারেক রহমানের কথা বলেন যে উনি একটা দেশের একটা রাজনৈতিক সংগঠনের মেইন কর্ণধার, ওনার কথা বা ওনার লিডস সবাই ফলো করবে। সো উনি দেশে থাক বা বিদেশে থাক, ওনার এই কার্যক্রমগুলো করাটা স্বাভাবিক। শেখ হাসিনার কথা যদি বলেন যে উনি এখন চাপে পড়ে যাক আর পালায় যাক আর স্বইচ্ছায় যাক, যেভাবেই যাক, উনি এখন বাংলাদেশে নাই, উনি এখন বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। তো উনার এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো দেশের বাইরে বসে করা এইটা সাজে। কিন্তু এই যে আপনি আমি দেশের বাইরে অবস্থান করে হাজার হাজার ওয়ার্কার নিয়ে এই যে মিটিং করছি, মিছিল করছি, এইগুলা করে আমাদের দেশের ডিসক্রেডিট ছাড়া ভালো কি অর্জন করতে পারছি? আপনি আমাকে একটু বলে যাবেন ভাই, প্লিজ। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি। আমি জানি না আসলে আর অন্য সবার কাছে ব্যাপারটা কেমন লাগে, বা তারা বিষয়টাকে পজিটিভলি নেয় কি না। আপনার যদি আপনার রাজনৈতিক দলের হয়ে কিছু করার একান্ত ইচ্ছা থাকে, আপনি দেশে যান, অথবা দেশে আপনি কর্মের জন্য যেতে পারছেন না, ভালো কথা। আপনি এইখান থেকে আপনার দেশে যে রাজনৈতিক কর্মসূচিগুলো নেওয়া হয় সেগুলো সফল করার জন্য আপনি চেষ্টা করুন, মানুষকে ইন্সপায়ার করুন, আর্থিকভাবে সহযোগিতা করুন। কিন্তু এই যে এইখানে আপনারা যারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, আমি জানি আপনারা যারা দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন, আপনাদের যাদের ক্যারিয়ারটা মোটামুটি তুঙ্গে উঠে গিয়েছে, তারা এই সমস্ত কার্যকলাপগুলো আপনারা করছেন। কিন্তু এই যে আপনাদেরকে সাপোর্ট করার জন্য যে নিম্ন স্তরের যেই ওয়ার্কারগুলো আছে, বা যারা একটু ছোটোখাটো কাজ করে, যাদের বেসিক কম, তারা কিন্তু এই সময়টা আপনাদের সাথে যেটা ব্যয় করছে, তারা চাইলে কিন্তু আরও অন্য ভালো কিছু করতে পারতো, ওই সময়টা ৮-২ টাকা বেশি ইনকাম করতে পারতো, তাই না? কারণ আপনারা যে এইটা করছেন, এতে তো কোনো ফায়দা নাই ভাই। আপনার এইটার উদ্দেশ্য হইতে পারে একমাত্র এইটা, যে আপনি আপনার রাজনৈতিক অ্যাক্টিভিটি যেটা আপনি দেশে থাকতে করেছেন, বিদেশের মাটিতেও সেইটা করছেন। ইন ফিউচারে আপনি যখন দেশে যাবেন, তখন হয়তো বা আপনি কি এই কথাটা বলতে পারবেন যে আমি দেশে থাকতেও রাজনীতি করেছি, আমি বিদেশে গিয়েও আমার রাজনৈতিক যে কার্যক্রম সেটা আমি বহাল রেখেছি। হয়তো আপনি ভালো একটা পদ আপনি আশা করতে পারেন। ছাড়া আমি অন্য কোনো কারণ দেখি না যে আপনি দেশের বাইরে থেকে রাজনীতি করে আপনি আপনার দেশের জন্য অথবা আপনার দলের জন্য খুব ভালো কিছু বয়ে আনতে পারবেন। বরং কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইটা আরও ক্ষতিকারক হয়। বিভিন্ন সময় মিটিং মিছিলের জন্য অনেক দেশে দেখা যায় যে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাই আমরা যারা আছি, আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, অনেক সময় অনেক নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো এইটা কি আমাদের দেশের জন্য একটা ভালো? এটা মোটেও ভালো না, বরং আমাদের দেশের একটা ডিসক্রেডিট। তো আমি এই ব্যাপারটা আমার অবস্থান থেকে ফিল করে আপনাদের সামনে শেয়ার করলাম। এখন আপনাদের কি মতামত এই ব্যাপারটা আমাকে একটু জানাবেন। আমার ফাইনাল কথা যেটা, যে আপনি যদি রাজনীতি করতেই চান, আপনি দেশে যান। না হলে যদি আপনার রাজনৈতিক দলকে ভালোবাসেন, আপনি অন্য কোনোভাবে সাপোর্ট করতে পারেন। কিন্তু বিদেশের মাটিতে বসে এই যে হুড়হাঙ্গামা হই হুল্লোড়, মানুষ জড়ো করে বড় বড় মিটিং মিছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লন্ডন শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকা শাখা, এই যে এইগুলা ভাই ভাই, মানে এইগুলা কেন ভাই? আমার মাথায় তো আসে না। আপনি যদি সেই রকম উচ্চ লেভেলের কোনো নেতা হয়ে থাকেন যে আপনার কমান্ড সবগুলা ফলো করবে, সেই ক্ষেত্রে এটা মানা যায়, যেটা আমি কিছু আগে বললাম। আদারওয়াইজ আমার কাছে এই জিনিসটা টোটালি মানে একদম ভ্যালুলেস মনে হয়। তো আমি জানি না যে আপনারা সাধারণ মানুষ যারা আছে, আপনাদেরকে তারা কিভাবে গ্রহণ করে, বা আপনারা কি উদ্দেশ্যে এটা করেন, এটা উপরওয়ালা ভালো জানে এবং আপনারা ভালো জানেন। সিঙ্গাপুরে তো এই ব্যাপারটা টোটালি বন্ধ। আপনি রাজনৈতিক কোনো কিছু একসাথে 10 জন বা 20 জন হয়ে কোনো আলোচনাই করতে পারবেন না। তো এরকম অনেক দেশ আছে যেগুলা এই সমস্ত কার্যকলাপের জন্য একদম নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। তো এইটা আপনাদের কাছে আমার উদারত আহ্বান, যে আপনারা দলকে ভালোবাসেন, দলের জন্য কাজ করতে চান, করেন, কিন্তু এইরকম এত হইহুল্লোড় করে মিটিং মিছিল করে দেশের বাইরে একটা মানে হাঙ্গামা সৃষ্টি করার মতন করে দেশের একটা ডিসক্রেডিট করার কোনো প্রয়োজন নাই ভাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আসলে আপনারা আমাকে গালি দেন বা বকা দেন আমি জানি না,
আপনারা আসলে বিষয়টা কীভাবে নেবেন, বাট আমার ইচ্ছে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, তাই আমি আজকে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।